ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে কাল থেকেই আর্মি অগ্নিবীরদের এক্সাম শুরু হচ্ছে। তো অনেকে আছো যারা কাল থেকে পরীক্ষা পড়ে গেছে, তো তারা আজকেই বেরিয়ে যাবে, তাই তো? আজকে বেরিয়ে যাবে, আজকে রাত্রে বেরিয়ে যাবে, কালকে পরীক্ষা দেবে, এক্সাম দেবে। তো কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী সঙ্গে নিয়ে যেতে হবে আজকে পুরো ডিটেলসে আমি এখানে আলোচনা করে দেবো। দেখো, ছোট ছোট একটু জায়গায় তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছ। তো আমাদের একটা পেড ব্যাচ আছে, সেইখানে কিন্তু একটা ছেলে একটা ছোট্ট ভুল করে দিয়েছিল, ছোট্ট ভুল, ঠিক আছে, বিশাল বড় ভুল না, আর হয়তো সেটাতে কিছু সমস্যা হতো না, কিন্তু এটা ভুল তো ভুল, তাই না? তো সেই ভুলটাও কী করেছিল না করেছিল আমি সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তার আগে আমি বলবো যে কীভাবে তোমরা কম্পিউটারে পরীক্ষাটা দিবে, কীভাবে বুঝবে কম্পিউটারে অ্যান্সার করলে না করলে, কী কী ডকুমেন্টস লাগবে, কী কী নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে, পুরো ডিটেলস আলোচনা করবো। এবং সেই আমার ছাত্রটা কী ভুল করলো সেটাও কিন্তু আমি আলোচনা করব, এবং তোমরা যেন এই ভুলটা না করো, ঠিক আছে? তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই নিয়ে পুরো আর কোনো রকম টেনশন থাকবে না। চলো তাহলে আমরা শুরু করছি। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে সিবিটি এক্সাম, মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে? কম্পিউটারে কিন্তু আমাদের এক্সামটা হবে। তো কম্পিউটারে যদি এক্সাম হয়, অনেকে কিন্তু কম্পিউটারে তোমরা এক্সাম দাওনি, তো তোমাদের একটা কোনো রকম এক্সপিরিয়েন্স কোনো রকম কিছু নেই, বোঝা গেছে? তো ব্যাপারটা হচ্ছে যে কি, প্রথমেই আমি আলোচনা করছি যে পরীক্ষা হলে কী হবে, তারপরে ডকুমেন্টসের ব্যাপারটা পরে আলোচনা করছি। পরীক্ষাতে যখন যাবে আমাদের 50টা কোশ্চেন, ধরো আমাদের এটা হচ্ছে কম্পিউটার, ঠিক আছে? এই হচ্ছে কম্পিউটার, ভালো ডিটেলসে এখন আলোচনা করবো, কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কম্পিউটার, এইখানে তোমাদের প্রশ্ন থাকবে, আর এই সব জায়গাতেই দেখবে যে এইখানে তোমাদের খুব করে একটা করে 50টা কোশ্চেন থাকবে, বোঝা গেছে তো? 50টা কোশ্চেন কিন্তু ওখানে তোমার থাকবে। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই কোশ্চেন এলো, কোশ্চেন আসার পরে দেখবে ডান দিকে লেখা থাকবে সেভ অ্যান্ড নেক্সট থাকবে। তুমি যদি এটা ক্লিক না করে তুমি পরের পেজে চলে যাও, তাহলে আগেরটা যদি অ্যান্সার দিলে অ্যান্সার হয়নি দেওয়া, তুমি কি করবে? ধরো একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নে A B C D অপশান করেছো, তুমি D A B অপশান মেরেছো, দিয়ে তুমি পরের কোশ্চেনে চলে গেলে অন্য জায়গায় ক্লিক করে, বা এইখানে ক্লিক করে, এখানে প্রশ্ন অপশানগুলো আছে, হ্যাঁ 1 2 3 4, ধরো 3 নম্বর কোশ্চেন করেছো, তুমি এখানে 4 নম্বর ক্লিক করলে চলে গেলে, ভাবছো যে তোমার 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল, না হয়নি। তোমাকে এইখানে দেখবে এখানে একটা ছোটো করে লেখা থাকবে যে সেভ অ্যান্ড নেক্সট, তোমাকে সেভ করতে হবে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে, যে তুমি অটোমেটিকই 4 নম্বর কোশ্চেনে চলে আসবে, দিয়ে 4 নম্বরের অ্যান্সারটা করো, দিয়ে আবার সেভ অ্যান্ড নেক্সট করো। সেভ অ্যান্ড নেক্সট করতে যাবে, তবে তোমার কিন্তু আগের কোশ্চেনটা অ্যান্সার তোমার কম্পিউটার নিল, নাহলে কিন্তু নেয়নি। এটা কিন্তু অনেকে বলে না, পুরো ডিটেলস আলোচনা করে দেবো। এই ভিডিও দেখে বেড়াচ্ছ, বা ডিটেলসে কেউ আলোচনা করছে না, তাই তো? তো কোনো রকম খুঁত থাকবে না। আর যদি বলতে ভুলেও যাই আমি, তো কোনো অসুবিধা, কমেন্ট করবে, কমেন্ট আমি অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? যদি কোন জায়গায় কোনো তোমার যদি কনফিউশন থেকে থাকে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের এইভাবে কিন্তু অ্যান্সারটা দিব। এইবার এখানে একটা ব্যাপার আছে, যে এইখানে যে আমাদের যে প্রশ্নগুলো থাকবে, এই যে প্রশ্নগুলো 50টা থাকবে, এখানে তুমি দেখতে পাবে যে 1 2 3 করে এরকম থাকবে। এইবার দেখবে যে এখানে আমি 3 রকমেরই কথা বলছি, বিশেষ করে এখানে একটা থাকবে, দেখবে সাদা কালারের একটা, কিছু প্রশ্নতে তোমার দেখবে সাদা থাকবে। তার মানে কি, সেই কোশ্চেনটা তুমি এখনও দেখোইনি, সেই কোশ্চেনটা এখনও তুমি ছওনি, মানে দেখোইনি, মানে ওটা বেরিয়ে গেছো বা স্কিপ করে বেরিয়ে গেছো। তো ওখানে তোমায় বুঝতে হবে যে সাদা কালার আছে মানে তুমি প্রশ্নটা করোনি। আচ্ছা, তারপর আছে রেড কালার। যদি রেড কালার থাকে, রেড কালার মানে হচ্ছে যে কি, তুমি ওটার অ্যান্সার করোনি, দেখেছো কিন্তু তুমি অ্যান্সারটা করোনি, অপশান চুজ করোনি, ঠিক আছে? অ্যান্সারটা এখনও করোনি, তুমি দেখেছো কিন্তু অ্যান্সার করোনি, ওখানে থাকবে, দেখবে রেড কালার এখানে থাকবে, ওটার অ্যান্সার কিন্তু করোনি। সাদা কালারটাও অ্যান্সার করোনি, লাল কালারটাও অ্যান্সার করনি। এরপরে আরেকটা যেটা থাকবে, সেটা হচ্ছে যে কি, আমাদের সবুজ থাকবে, কালার সবুজ থাকবে, ঠিক আছে? সবুজ কালারে থাকবে, এখানে দেখো এটাকে তোমার 2 নম্বর কোশ্চেন বা 3 নম্বর কোশ্চেন সবুজ থাকবে, তার মানে কি এটা তুমি অ্যান্সার করেছো, এটা অ্যান্সার হয়ে গেছে। মানে তুমি ওই জায়গাটা সেভ অ্যান্ড নেক্সট করেছো, ঠিক আছে? সেভ অ্যান্ড নেক্সট করার পর দেখে নেবে যখন সবুজ হলো কিনা। এটা একটা আমাদের ছোট ট্রিক্স, দেখে হ্যাঁ সেভ অ্যান্ড নেক্সট করেছে, মানে সবুজ হয়েছে, মানে অঙ্ক ওখানে অপশান ঠিক করেছে, হয়ে গেছে একদম, ঠিক আছে? বোঝা গেছে? এবার অ্যান্সার ঠিক হয়েছে কি না হয়েছে সে তো পরে, তুমি ওটা পরে যখন অ্যান্সার কী দেবে সেটা আলাদা ব্যাপার, সেই নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু তুমি কোশ্চেনটা অ্যাটেন্ড করেছো তো, ওটা হচ্ছে ব্যাপার। তো তোমাকে এই 3টে জিনিস লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে সাদা যদি থাকে, তাহলে সেই কোশ্চেন দেখোইনি তুমি, অ্যান্সারটা আমরা তো করোইনি। আর দেখেছো রেড, এটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে হোয়াইট কালার, তুমি দেখোইনি। আর রেড কালার মানে হচ্ছে যে তুমি দেখেছো কিন্তু অ্যান্সার করোনি। আর আমাদের গ্রিন কালার মানে হচ্ছে তুমি দেখেছো এবং অ্যান্সারও করেছো। ওইখানে তোমার দেখতে পাবে, কম্পিউটারের উপরে দেখবে এরকম করে 50টা কোশ্চেন থাকবে, তুমি দেখতে পাবে। তুমি যেটা দেখোনি, যেটা করে দিয়েছো, করে সব করে এটা ডাইরেক্ট এখানে যে ক্লিক করবে, দিয়ে আগে করে দিবে, চলে যাবে। আর সেভ অ্যান্ড নেক্সট প্রত্যেকটাতে করবে, তবে তোমার কিন্তু হবে, ঠিক আছে? আর কোনো রকম সাবমিট করার দরকার নেই, কিচ্ছু নয়, তোমার টাইম শেষ, সাবমিট অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? তবে তার আগে কিন্তু অবশ্যই
অ্যান্সারগুলো করে নেবে। এবার অনেক জায়গায় অনেক রকম সিস্টেম থাকে, ঠিক আছে, যখন কম্পিউটার খোলার সময় রোল নাম্বার দিতে হয়, ডেট অফ বার্থ দিতে হয়, একটা পাসকোড দিতে হয়, ওরা সব কিছু বলে দিবে। এই নিয়ে কোনো টেনশন নেই স্যার কী থেকে কী করবো, ওখানে তোমার পাশাপাশি স্যাররা থাকবেন, তারা সব কিছু তোমাকে বলে দিবে, না পারলে স্যারকে জিজ্ঞাসা করবে, সব কিছু কিন্তু তোমাকে বলে দিবে যে এটা লিখো এটা লিখো এটা লেখো, সব কিছু বলে দেবে। এই নিয়ে কোনো টেনশন করো না, ঠিক আছে, যেখানে কম্পিউটারে খুলতে পারবো না এই নিয়ে একদম ভেবো না। আমরা ছোটো ছোটো জিনিস নিয়ে ব্যাপার নিয়ে মানে মাথা ব্যথা করে দিই বা টেনশন হয়ে যায়, দিয়ে আমরা পরীক্ষাটাই খারাপ দিয়ে দিই। তো এই নিয়ে কোনো টেনশন না, জাস্ট এটা মাথায় রাখো, আর বাকিরা ওরাই সব কিছু করে দেবে, বুঝে গেছে, ওটাই করে দেবে না, তোমাকে করতে হবে, ওরা পাশে থেকে তোমাকে বলে দেবে, হয়ে গেল। তা আমাদের এই হচ্ছে একটা বড়, যেটা হচ্ছে তোমরা অনেকটাই একটা চিন্তিত ছিলে বা অনেক সমস্যার মধ্যে ছিল, তাহলে এইটা বুঝে গেল আমাদের, এই নিয়ে কোনো টেনশন নেই। এবার দেখো, এবার ব্যাপারটা আছে যে আমরা ডকুমেন্টসটা কি নিয়ে যাব, এই নিয়ে কিন্তু আমাদের প্রচুর একটা কৌতূহল আছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথমত দেখে নাও যে ডকুমেন্টসে নিয়ে যাওয়ার আগে তোমাদের দেখবে যে ওপরেই দেখবে যে একদম অ্যাডমিট কার্ড আছে, তার নিচে আমি দেখে নিই ছবিটা, এই ছবিটা দেখে নাও, ঠিক আছে। এই যে ছবিটা লেখা আছে ডট 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 ডট, তারপর লেখা আছে সন অথবা ডটার, ঠিক আছে, দিয়ে লেখা আছে অফ, ঠিক আছে, ডটার দিয়ে লেখা আছে অফ। তাহলে আমাদের তারপরে ডট 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 দেওয়া আছে, এটার মানেটা হচ্ছে এই ডট ডটের জায়গায় তুমি তোমার নামটা লিখে দাও, হ্যাঁ, বড় হাতের লিখে দাও, কোনো সমস্যা নেই, বড় হাতের লিখে দাও, পুরো নাম লিখবে, কিরণ, আমার নাম হচ্ছে কিরণ শেখ, আমি কিরণ শেখ লিখবো। তারপরে আমার বাবার নাম যা, তা বাবার নাম পুরোটাই আমি নিজেই লিখে দেবো, বড় হাতে দিয়ে দাও, কোনো সমস্যা নেই। ছোটো ছোটো জিনিস নিয়ে খুব টেনশন, ঠিক আছে, তো এইগুলো তুমি করে নেবে। তারপরে নিচে থাকবে, দেখবে ওরই নিচে থাকবে এখানে ডেট লেখা থাকবে, ঠিক আছে, আর এখানে থাকবে প্লেস, ঠিক আছে। ডেট মানে হচ্ছে কোন ডেটে তুমি এটা ফিল আপ করছো, ধরো আমি আজকে ফিল আপ করছি, তাহলে আজকে আমরা 29/6/2025 লিখে দিলাম। আর এখানে প্লেস মানে আমার জায়গা বা আমি যে জায়গায় আছি সেই জায়গার নাম লিখে দিলাম, আমার যেমন রঘুনাথগঞ্জ, আমরা থানার মধ্যে থাকছি, তো আমাদের রঘুনাথগঞ্জ লিখে দিলাম, আমি থানার নামটাই লিখে দিবে, যেখানে করছো তুমি যে জায়গায় আছো, মানে তোমার বাড়ির যে ঠিকানা, একটা ছোট্ট করে শুধু একটা জায়গার নাম লিখতে হবে, তুমি লিখে দিবে, তাতেই কিন্তু তোমাদের হয়ে গেল। বাস এইটুকুটা ফিল আপটা যদি করে নিয়ে যেতে পারো তো খুব ভালো কথা, যদি না নিয়ে যাও তাতে কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই, ওরাই বলে দেবে যে এই জায়গাটা ফিল আপ করো, করে দিবে, ওর সামনেই করে দিবে, কোনো সমস্যা নেই। অনেকেই নিয়ে অনেকে ভাবছে, ঠিক আছে, বোঝা গেছে, এই হচ্ছে ব্যাপার। এর আমি বললাম না যে একটা ছেলে আমার ছাত্র আছে যে ভুল করে দিয়েছিল, ভুলটা এটাই করেছিল যে এখানে বাবার কাছেও সিগনেচার করে নিয়েছিল, বাবার এখানে সিগনেচার করে দরকার নেই, এর ওপরেই লেখা থাকবে, দেখবে লেখা আছে যে ফিল্ড বাই স্টুডেন্ট বা ক্যান্ডিডেট, ফিল্ড বাই ক্যান্ডিডেট লেখা আছে, ক্যান্ডিডেট, ঠিক আছে, মানে ক্যান্ডিডেট মানে যে তোমার কথাই বলছে যে তুমি এটা ফিল করো, তুমি এটা ফুলফিল করো, ঠিক আছে, তো তোমাকে এটা করতে হবে, বাস হয়ে গেল। এরপরে আসে আমাদের ডকুমেন্টস কী লাগবে, এই নিয়ে অনেকের দেখো, আমি ওইখানে একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসলাম যাতে কোনো কনফিউশন না থাকে যে স্যার ভয় লাগছে, টেনশন করছি, ঠিক আছে, এইসব ব্যাপার। আর একটা আমি ছোট্ট টেকনিক বলবো, অনেকের এই নিয়ে খুব টেনশন থাকে, ছোট্ট একটা ব্যাপার বলবো, যে ব্যাপারটা অনেকে টেনশন থাকে সেটা আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নেবে, লাস্টে বলছি ওটা, ঠিক আছে, একদম খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তার আগে আসছে আমাদের ডকুমেন্টস। প্রথমত ডকুমেন্টসের জন্য আমাদের এক হচ্ছে যে কি, অনেকে ভাবে যে আমাকে পেন নিয়ে, দেখো সিবিটি এক্সাম মানে পেন নিয়ে যেতে হয় না, ম্যাক্সিমাম আমি পরীক্ষাতে দেখেছি, বাট এখানে বলেছে তোমাকে পেন নিয়ে যেতে হবে, ঠিক আছে, পেন নিয়ে যেতে হবে, ব্লু বা ব্ল্যাক কালারের পেন বলে দিয়েছে, কিন্তু আমি বলবো সবাই তোমরা যারা আমার অন্তত ভিডিও দেখছো ব্ল্যাক কালারের পেন নিয়ে যাবে, ব্ল্যাক কালারের পেন নিয়ে যাবে, ঠিক আছে, ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে লিখতে, আর ওখানে ভালো লাগে, ঠিক আছে। এবার ব্লু পেন নিয়ে গেলেও কোনো সমস্যা নেই, কারণ ওখানে তোমাকে রাফ পেজ দিবে, রাফ পেজে যে অঙ্কগুলো করো সেগুলো করার জন্য তোমাকে পেন দিবে, ঠিক আছে, ব্লু বা ব্ল্যাক তুমি নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তুমি যেটা পারবে সেটা নিয়ে যাবে, হয়ে গেল। এবার ব্যাপারটা আসছে যে আমাদের একটা হচ্ছে পেন, দ্বিতীয় হচ্ছে যে ওখানে জলের বোতল নিয়ে যাওয়ার কথা বলেছে, মানে ট্রান্সপারেন্ট, মানে তোমার এপার ওপার জলে দেখা যায়, যাতে চিপকে থাকে না, চিপকি লাগা থাকে, এইসব কিছু লাগে না। অনেকের বোতল ঠান্ডা করে রাখার জন্য, গরম রাখার জন্য বল দেখবে যে একটু টাইপের একটা কিরকম বোতল নিয়ে, ওগুলো চলবে না, মানে ট্রান্সপারেন্ট বোতল যাতে এপার ওপার দেখা যায়, এরকম বোতল, হয়ে গেল। আর আসছে এটা হচ্ছে বোতলের ব্যাপারে বললাম, ঠিক আছে, বোতলের ব্যাপারে বললাম। আর একটা যেটা আসছে আমাদের এবার হচ্ছে আইডেন্টিটি প্রুফ, মানে হচ্ছে যে কি আমাদের যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ, সে আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ভোটার কার্ড হোক, ঠিক আছে, বা লাইসেন্স হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, তো ব্যাপারটা হচ্ছে যে তোমাদের ওইখানে যে ফটোটা থাকে, অন্তত তোমার ফটোটা যাতে থাকে, যে কোনো তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গেলেও কিন্তু হয়ে যায়, ঠিক আছে, বুঝে গেছো, তো কোনো রকম অসুবিধা নেই, তো তুমি আধার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটা নিয়ে চলে যাবে যেখানে তোমার ফটো থাকবে, বুঝে গেছে, নিয়ে চলে গেলে বাস এটা হয়ে গেল। আর একটা যেটা হচ্ছে যে আইডেন্টিটি প্রুফ, আর একটা যেটা হচ্ছে যেখানে তোমার ফটো থাকবে, ঠিক আছে, কোনো রকম অরিজিনাল নিয়ে যেতে হবে, কিন্তু এটা একদম অরিজিনাল নিয়ে যেতে হবে, কোনো রকম জেরক্স করে বা প্রিন্ট আউট করে আমি কালার করে নিয়ে গেলাম ওরা কিন্তু গ্রাহ্য করবে না, একদম অরিজিনাল নিয়ে যাবে, ঠিক আছে। চতুর্থ হচ্ছে যে দুইটা কিন্তু আমাদের কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে, কালার দুটো আমার কিন্তু পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজ কিন্তু আমাদের ছবি নিয়ে যেতে হবে, ভালো করে মেনশন করা আছে যে রিসেন্ট কালার 2 কপি পাসপোর্ট সাইজ, ঠিক আছে, রিসেন্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে কি ধরো রিসেন্ট বলতে কি ধরো 2-3 মাসের মধ্যে তুমি করেছো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, 2-3 মাসের মধ্যে করেছো বা ফর্ম ফিল আপের সময় একটা ফটো দিয়েছিলে, ওটা রিসেন্ট তুলে দিয়েছিলে, তো সেটাও যদি নিয়ে চলে যেতে পারো তাহলে কোনো সমস্যা হবে না, বোঝা গেছে। তো এই হচ্ছে আমাদের
ব্যাপার যে আমাদের কি লাগবে না লাগবে পুরো ডিটেলসে কিন্তু আমি বলে দিয়েছি। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, আর একটা কথা, অ্যাডমিট তো নিয়েই যাবে তাই না, আর আছে অ্যাডমিট কার্ড যেটা তুমি বের করেছো ওটাই বললাম না, বলে স্যার অ্যাডমিট কার্ডই তো বললে না, অ্যাডমিট কার্ড তো নিয়েই যাবে তাই না, ওটার সাথে কোনো গল্পই নেই। অ্যাডমিট কার্ড তাহলে 5টা জিনিস আমার হয়ে গেল, যদি আমি গুনি 5টা জিনিস দেখে না, ভালো করে মিলিয়ে নেবে 5টা জিনিস, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাডমিট কার্ড, একটা হচ্ছে পেন নিয়ে যাবে, ঠিক আছে, আর একটা হচ্ছে যে কি তোমার বোতল, যদি পানির বোতল যদি তোমার মনে হয় বা জলের বোতল নিয়ে যেতে ইচ্ছা করছে তাহলে নিয়ে যাবে, না হলে করার দরকার নিয়ে যাওয়ার বেকার বয়ে নেওয়ার দরকার নেই, ওখানে জল থাকবে। আর 1 ঘন্টা তো তোমার জলের তৃষ্ণা পাবে না, ভুলে যাবে 1 ঘন্টা তোমার কখন কেটে যাবে তো বুঝতে পারবে না। আর 3 নম্বর হচ্ছে যে কি আইডেন্টি প্রুফ, যেখানে হচ্ছে তোমার ছবি আছে, যেমন আমাদের আধার কার্ডে ছবি থাকে, ভোটার কার্ডে থাকে, তারপরে তোমার প্যান কার্ডে যেমন ছবি থাকে ওরকম একটা ছবিওয়ালা, যাতে তোমার ছবি থাকে এরকম একটা তোমার হচ্ছে যে আইডেন্টি প্রুফ। আর একটা হচ্ছে যে 2টা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবে, বাস। এই হচ্ছে আমাদের পুরো ডিটেলস আলোচনা। এই নিয়ে আর কোনো রকম তোমাদের টেনশন করার ব্যাপার আমার মনে হয় যে কি তোমরা টেনশন করছো। এবার ছোট্ট একটা কথা বলি যে তোমাদের এটা নিয়ে খুব টেনশন হতে পারে, বাট আমি যেটা বলছি সেটা মাথা ঠান্ডা করে একটু করে শোনো, তাহলে দেবে কোনো টেনশন থাকবে না। ব্যাপারটা হচ্ছে এটা আমার সঙ্গে একবার আমি একটা পরীক্ষা দিতে গেছিলাম, তো আমার সঙ্গে ঘটেছিল বলে আমি কিন্তু বলছি। এবার তোমাদের এই নিয়ে ভাবনা চিন্তার কোনো দরকার নেই। ব্যাপারটা হচ্ছে যে তুমি যে অ্যাডমিট কার্ডটা নিয়ে গেছো, হয় ওটা 2 কপি বের করে নাও, ঠিক আছে, বা 2 কপি যদি না বের করতে পারো তাহলে তুমি 1 কপি নিয়ে নাও। কিন্তু তোমার যে কোনো একটা কাউকে সেই যে ভিডিও তুমি যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছো, সেই ডাউনলোড করা যে অ্যাডমিট কার্ডটা তুমি তোমার বাবাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখো, বা নিজের ইমেলে পাঠিয়ে রাখো, বা নিজের একটা ছোটো গ্রুপ খোলা আছে ওইখানে পাঠিয়ে রাখো। বাই চান্স দেখা হলো অ্যাডমিটটা খারাপ হয়ে গেলো ব্যাগে ভরতে গিয়ে, বা ছিঁড়ে গেছে, ঠিক আছে, তখন তুমি অ্যাডমিট কার্ডটা পাবে কোথায়? ওই কারণে বলছি যে ওই অ্যাডমিট কার্ডটা তুমি তোমার হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করে রাখো, যাতে তুমি ওইখানে কাছাকাছি গিয়ে দেখছো যে ছিঁড়ে গেছে, তো আমি ফাট করে যাতে আমি আরেকটা বের করে নিতে পারি, বুঝে গেছে? তো এটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই, কারণ অনেকে এইসব নিয়ে ভাবে, আর আমার সাথে ঘটেছে বলে আমি জাস্ট জিনিসটা বলে এলাম। তো আমার হোয়াটসঅ্যাপে দেওয়া ছিল একজনকে, আমি ফাট করে বের করলাম, গেলাম একটা কম্পিউটারের দোকানে, আমি বললাম স্যার এটা আমার একটু ওটা বের করে দেন, ফাট করে বের করে দিল, আমার হয়ে গেল। এবার সেই মুহূর্তে না থাকতো তাহলে ডাউনলোড করা করে টেনশনে হয়তো অনেক কিছুই ব্যাপার হয়ে যেত। তো এই সব জিনিসগুলো একটুখানি খেয়াল রাখবে, আর একদম মাথা ঠান্ডা করে এক্সাম দিবে, কোনো রকম সমস্যা নেই। এই সবের একটু 19-20 হলেও কিন্তু কোনো সমস্যা নেই, তোমাকে কিন্তু এক্সাম হলে ঢুকিয়ে দিবে, ঠিক আছে? এই নিয়ে কোনো রকম টেনশন হবে যে আমার এই নিয়ে ওই নিয়ে প্যানিক একদম হয়ে যাবে, এরকম কোনো কিছু হওয়ার দরকার নেই, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? বিন্দাস থাকো, আর ভালোভাবে পড়াশোনা করেছো অতএব ভালো রেজাল্ট হবে। পরীক্ষার হলে যাবে, মাথা ঠান্ডা রাখবে, কে কী করছে না করছে তোমার ওইসব কোনো দেখে লাভ নেই। কম্পিউটারে বসার মুহূর্তে তুমি দেখে নেবে যে কম্পিউটার মাউস ঠিকঠাক কাজ করছে কিনা, কারণ অনেক সময় মাউস ঠিকঠাক কাজ করে না, মাউস যেটা ধরো সেটা দেখবে যে ঠিকঠাক কাজ করছে কিনা, একবার নাড়িয়ে দেখে নেবে যে হ্যাঁ ঠিকঠাক কাজ করছে, বাস। আর এই নিয়ে তোমার কোনো টেনশন নেই, সব কিছু ঠিকঠাক হয়ে গেল। ভালো করে যাও, বেস্ট অফ লাক, খুব সুন্দর পরীক্ষা হবে। এই ভেবে যাও যে কি আমি পারছি, মানে আমি পারছি, কে পারছে না পারছে আমার দেখে লাভ নেই, আমার একটাই সিট দরকার, যে বাকি যে নেবে সে নিয়ে নেবে। এইভাবে পড়াশোনা করছো, আর কালকে এক্সাম, আমিও খুব এক্সাইটেড, এতদিন ধরে পড়াচ্ছি। আর বেস্ট অফ লাক, খুব ভালো এক্সাম হবে, ভালো করে যাবে আর সাবধানে যাবে। আর যাদের একটু দূরে পরীক্ষা একদিন আগে চলে যাবে, ওইখানে হোটেল ভাড়া করে থাকবে, দেন কিন্তু পরীক্ষাটা দিবে, একটু বলে দিলাম এখানে। বা যদি পয়সার একটু মানে সমস্যা হয় তাহলে রাতে বেরিয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে অনেক আমার এরকমই এক ক্যান্ডিডেট হয়েছে এর আগের বার, যে পরীক্ষা হলে ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারিনি। তো ম্যাক্সিমাম টাইম নিয়ে তুমি কিন্তু পরীক্ষা হলে পৌঁছাবে, ঠিক আছে? যে আমি জাস্ট আধ ঘন্টা আগে পৌঁছালাম বা 1 ঘন্টা আগে, না না, মোটামুটি 2 ঘন্টা আগে গিয়ে পৌঁছে যাবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? অনেকে বসে থাকবে তাও ভালো, কিন্তু এই করবে না যে আমি আধ ঘন্টা আগে বা 10 মিনিট বা 15 মিনিট আগে পৌঁছালাম, এরকম একদম করবে না, ঠিক আছে? আর ভালো করে যাও, পরীক্ষা কিন্তু একদম ভালো হবে, ঠিক আছে? তো চলো আজকে এখানেই, ভালো থেকো, বেস্ট অফ লাক। কিরণ স্যার তোমাদের পাশে এইভাবে আছে, আর আগামী দিনেও থাকবে, আর আশা করি তোমরা আমার পাশে এইভাবে থাকবে। এতদিন ধরে যা করছি, তো তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, যে এই নিয়ে তোমরা একটু হয়তো টেনশন, আর যদি কিছু ভুলে গেছি আমি বলতে, অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? আমি একদম রিপ্লাই দেবো, কথা দিচ্ছি রিপ্লাই দেবো, এই নিয়ে কোনো টেনশন নেই। চলো আজকে এখানে।